দেখো, ইষ্টনিষ্ঠা, এই ইষ্টনিষ্ঠা কিন্তু খুব বড় একটা বিষয়। মন্ত্র গ্রহণের সঙ্গে সঙ্গে গুরু তোমার ইষ্ট নির্বাচন করে মন্ত্র দিচ্ছেন, ইষ্টমন্ত্র, তার সঙ্গে সঙ্গে কিন্তু ইষ্টনিষ্ঠা আসে না। যেমনি একটা একটা নববিবাহিত দম্পতি, একটা অ্যারেঞ্জ ম্যারেজ ধরো, একটি মেয়ে প্রথম একটা সংসারে এসে দেখছে ইনি আমার স্বামী, ইনি আমার শ্বশুর শাশুড়ি। প্রথম দিন থেকে কি সেই একটা তাদের প্রতি শ্রদ্ধা বলো, অনুরাগ বলো, সেই গাঢ় অনুরাগটা আসে? আসে না। প্রথম থেকে তাকে মেনে নিতে হয়, হ্যাঁ এটা আমার পরিবার, এখন থেকে এটাই আমার পরিবার, ইনি আমার স্বামী, ইনি আমার অমুক তমুক বলে মেনে নিতে হয়। বহুদিন তাদের সাথে থাকতে থাকতে কিন্তু তবে সেই অনুরাগের সম্পর্কটা আসে। তেমনি ইষ্টের সঙ্গেও প্রথম মন্ত্রগ্রহণ হলে তখন সেই যে যার মন্ত্রপ্রাপ্তি ঘটেছে তাকে মনে প্রাণে ভেবে নিতে হয়, হ্যাঁ এটাই আমার গন্তব্য, এটাই আমার পরম, এটাই আমার চরম। তখন কিন্তু জোর করে মেনে নিতে হয়। ক্রমশ এই ভাবনাটা ভাবতে 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 এবং বিভিন্ন অনুভূতি, প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যে দিয়ে একটা ইষ্টের সঙ্গে একটা অনুরাগের সম্পর্ক গড়ে ওঠে। ভগবান আমাদের কি? ভগবান আমাদের মাতা পিতা, বন্ধু সখা, প্রিয়জন। ভগবানের সাথে আমাদের একটা অনুরাগের সম্পর্ক। সেই অনুরাগের সম্পর্কটা গড়তে কিন্তু সময় লাগে। তবেই জন্মে ইষ্টনিষ্ঠা। সংস্কারের সঙ্গে সঙ্গে কিন্তু জন্মে না।